আসলে গুরুজিকে সঙ্গে পেলে প্রত্যেকেরই ইচ্ছে হয় একটু কথা বলার। বন্ধুরা নিশ্চয়ই চেষ্টা করছেন। কিন্তু আমরা আ আপনার কাছে বেশি কথা এবং গান শুনতে চাই। তবুও এক বন্ধুকে একটুখানি কে আছেন জেনে নিয়ে হ্যাঁ, তারপরে আবার নিশ্চয়ই। কথায়। কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, আমি আগরতলা ত্রিপুরা থেকে অমল সেনগুপ্ত বলছি। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, শারদীয় শুভেচ্ছা আপনাকেও। তোমাকেও। আমি পণ্ডিতজির সঙ্গে একটু কথা বলবো একটু। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। সমস্ত ত্রিপুরাবাসীকে হ্যাঁ, আমার নমস্কার। নমস্কার পণ্ডিতজি। হ্যাঁ আপনি তো সমস্ত আগরতলায় কয়েকবার এসছেন। আগরতলায় কয়েকবার এসছেন আপনি। আগরতলায় সমস্ত হ্যাঁ, ত্রিপুরাবাসীকে আমার হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো আপনার গানের অপেক্ষায় থাকি। আমি গতকাল যখন নামটা দেখেছি, যে সকাল থেকে বসে আছি, যে আপনার এই সুমধুর কণ্ঠ শোনার জন্য বসে আছি। হ্যাঁ, আপনি আরো দীর্ঘায়ু হোক আপনার। হ্যাঁ, আশীর্বাদ আপনি করুন, আপনি আমাদের আশীর্বাদ এইভাবে গান গিয়ে আমাদের মনোরঞ্জন করে যাবেন। কারণ আপনাকে বলতে পারি না মনোরঞ্জন করা, আপনি তো একজন পণ্ডিত মানুষ। আপনার এই গান আমরা, আমি না কেবল আগরতলার সবাই আপনার এই এই যে গানগুলো আমরা সবাই ভালোবাসি এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে আপনার কথা বলে শেষ করলাম। আমার প্রণাম নেবেন। আর আগরতলা ত্রিপুরায় ভীষণ সঙ্গীতের একটা চর্চা আছে এবং সংস্কৃতি এবং সঙ্গীত, কাব্য, কবিতা, আবৃত্তি সব ব্যাপারে ত্রিপুরার একটা অত্যন্ত উন্নত দৃষ্টিভঙ্গি আছে। আমি সকলকে আমার প্রণাম জানাচ্ছি এবং এই অল্প সময়ের মধ্যে এইটুকু প্রণাম জানানো ছাড়া আর কিছু করার তো নেই। আর মার কথা, পুজো, আজকে পুজোর কথা আসছে, মহাসপ্তমী, কাজে পুজো মাকে কি পুজো করব। তাই বলছেন সাধক, বলছেন তোর পূজা তুই শিখিয়ে দে মা, শিখিয়ে দে তোর আরাধনা। আমি দু লাইন গাইছি। তোর পূজা তুই শিখিয়ে দে মা, শিখিয়ে দে তোর আরাধনা। তুই আমারে যা শিখাবে সহজ হবে সেই সাধনা। তুই আমারে যা শিখাবে সহজ হবে সেই সাধনা। শিখিয়ে দে তোর আরাধনা। যেমন বনের জবা আপনি ফোটে মা, যেমন বনের জবা আপনি ফোটে তোর চরণে পড়ে লুটে, তেমনি করে অঞ্জলি হোক আমার প্রাণের সব কামনা। ও মা শিখিয়ে দে তোর আরাধনা। তোর পূজা তুই শিখিয়ে দে মা, শিখিয়ে দে তোর আরাধনা। মন্ত্র আমার নাই মা জানা, জানি না তোর সাধন গীতি। আমি শুধু কেঁদে কেঁদে
ডাকে নিতি, ডাকার মতো ডাকলে পরে পাশানের অশ্রু ঝরে, আমার চেয়েও বেশি বাজে মায়ের প্রাণে মোর বেদনা। ও মা শিখিয়ে দে তো আরাধনা, তোর পূজা তুই শিখিয়ে দে মা, শিখিয়ে দে তোর আরাধনা মা। আমার চেয়েও বেশি বাজে মায়ের প্রাণে মোর বেদনা। মায়ের প্রাণে মোর বেদনা। কাজে আমরা ভাবি যে তিনি, আমার যদি কোনো কষ্ট হয়, এটা কিন্তু বাস্তবেও ঠিক তাই। দেখো, তোমার যে বাচ্চাটা যদি কষ্ট হয়, আজকে আমার মা বলতে আমার নিজের ঘরে একটি মা জন্মেছিল, কৌশিকী, সে এখন আমেরিকায় আছে। তার নামও কৌশিকী, কোষ বদল করেছিলেন যখন মা, তখন তার নাম হয় কৌশিকী। তো আমরা কৌশিকী ত্বং বলে মন্ত্র পাঠ করি। কৌশিকীর কথা খুব মনে হচ্ছে, এবং আরো ভালো লাগছে যে তুমি কৌশিকীর এত কাছের বন্ধু বান্ধবী। তো যাই হোক, কৌশিকী মা রয়েছে এখন আমেরিকাতে। আর তাছাড়া আমার ঘরে আমার স্ত্রী, তিনিও মাতৃ সময় এখন তার দেখাশোনা না হলেও কিছুই হয় না, আমি কিছুই সব ভুলভাল করি, রোজ গন্ডগোল করি। শি টেকস কেয়ার অফ এভরিথিং। তো যাই হোক, এরকম প্রতিটি ঘরে আমাদের মায়েরা আছেন, এবং বিশ্বাস করুন আমি অন্তর থেকে বলছি, আপনাদের প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম। ছোট বড় সবাই আজকে মা বলে ডাকতে ভীষণ আনন্দ লাগছে। মা মা, যত মা বলবো তত কাছে যাও। কাছে গেলে, মার কোলে গেলে সেরকম শান্তি আর কোথাও আছে কি? এবং দুঃখ দুর্দশা সব মনে হয় সব লাঘব, চলে যায়, সব লাঘব, সব লাঘব। আবার বন্ধু আছেন কেউ একজন ফোনে অপেক্ষায়, তাকে আর অপেক্ষায় রাখবো না। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার রিনি, আমি অভিজিৎ গুপ্ত বলছি উত্তরপাড়া থেকে। হ্যাঁ বলুন দাদা। প্রথমেই বলি শারদীয়ার প্রচুর প্রচুর শুভেচ্ছা, প্রচুর ভালোবাসা গ্রহণ করো। আর অজয়দা আছে সাথে। আমি যবেই আমি দেখেছি যে আজকে সপ্তমীর দিন অজয়দা থাকবে, তবে থেকে অপেক্ষা করে যাচ্ছি। উত্তরপাড়া সঙ্গীত চক্রে অজয়দার সাথে আমার পরিচয় হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দমদমে দত্তবাড়ির খুব কাছের লোক। অজয়দাকে ওখানেও আমি গান গাইতে শুনেছি বহু, মানে কৌশিকীর জন্মের আগে, এবং তারপরেও দত্তবাগানে টুবলুদের বাড়িতেও আমি অজয়দাকে একদম সামনাসামনি। আমি বিশেষ ভক্ত অজয়দার গান। আমি বিশ্বাস করুন, আমি মন থেকে বলছি যে অ্যাকচুয়ালি আই ক্যান হোল্ড মাই টিয়ার্স। অজয়দাকে আমি শুনলে আমার মনে হয় স্বয়ং ঈশ্বর গাইছেন, এটা আমার প্রাণের কথা। এবং আমার মতো আমার মনে হয় আরো লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমী আছেন। অজয়দা সুরের জাদুতে এত মেলেডি, এত মেলেডি অজয়দা, আপনি মানে কি বলবো, আপনি সারা জীবন ধরে যেন আমাদের গান শোনাতে পারেন, এই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। আর আপনার গান, সত্যি কথা বলতে কি, গান তো অনেকেই গায়, কিন্তু প্রাণকে বিদ্ধ করা বলবো না, সুরবিদ্ধ করা, মানে সুরের, মানে একজন মানুষকে কাঁদাতে পারে, আনন্দ দিতে পারে, মানে কি বলবো, আপনার আপনার গানের মানে অসম্ভব গুণমুগ্ধ। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আপনি যে কথাগুলো বললেন, এর সঙ্গে গানের তো কোনো তফাৎ নেই। না না, এই যে কথাটা বললেন, এটা শুনলে যে কেউ বলবে যে এই মানুষটি বড় মিউজিক্যাল। কারণ আমরা যখন কথাতে প্রাণ সঞ্চার করি, অর্থাৎ কথার সঙ্গে মনের সংযোগ স্থাপন করি, তখনই সেটা গান হয়। ঠিক ঠিক ঠিক। সুতরাং আর সেইটুকুই যদি কথাটাকে একটু মন দিয়ে পড়া যায়, তাহলে আমি আমার
অ্যাসোসিয়েটস যারা, ছেলে মেয়ে যারা, আমার গুরুদেব গুরু জ্ঞান প্রকাশ ঘোষ সারা জীবন বলে গেছেন কথাটাকে মন দিয়ে পড়তে শেখো, 20 বার কথাটা পড়ো। তখন বুঝিনি, এখন বুঝি যে কথার মধ্যে ঢোকা। গুরুদেব রবীন্দ্রনাথ, তার একটা গানও ঠিক করে গাইতে পারি না, ঠিক ঠিক ঠিক। কারণ তার যে কথার যে ছবি, সেই ছবিটা যে কি স্পষ্টভাবে উনি দেখেছেন, যে ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি, কোন রাতের পাখি হয় একাকী, সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। ভাবা যায় যে এই ছবি একজন কত বড় দার্শনিক, কত বড় ঋষি, কত বড় সত্যদ্রষ্টা হলে এই ছবি তিনি দেখেছেন। যে এই ছবি দেখেননি তিনি এই ছবির কথা বলবেন কি করে? দেখতে তো হবে তাকে। গানটাও কিন্তু দেখার জিনিস। দিস ইজ নট লুকিং, দিস ইজ সিইং। যেমন আমরা বলি এই চাটা খেয়ে দেখ, এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে দেখ, একবার পুরীতে গিয়ে দেখ, বা তোকে বলছি তুই একটু একটু চিন্তা করে দেখ, চিন্তা করে কর, এটা খেয়ে খা। বলি না সবার সঙ্গে কিন্তু দেখা যুক্ত হয়। এই দেখবার জন্যই কিন্তু মা 4 দিনের জন্য দেখাতে আসেন। আসলে তো তিনি সবসময় ভেতরে আছেন, তাই তো। 4 দিন উনি দেখাতে আসেন, দেখ আমি দুর্গা মা, আমাকে দেখে নে। আর সারা বছর 361 দিন আমাকে দেখবি ভেতরে, যখন জলের মধ্যে আমি তোমার ছবি দেখতে পাবো। আমরা তাকে বিসর্জন বলি, মায়ের বিসর্জন হয় না। মা কখনো বিসর্জন হতে পারে? তাহলে আমি থাকবো কোথায়? আমি তো তোমার কোলে থাকবো। কাজেই যাই হোক, আজকে সপ্তমীর দিন আমাদের এসব ইয়ে আছে, ওম সমস্ত বীজ মন্ত্র আছে, তাতে আমরা প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পড়ি, চক্ষুদানের মন্ত্র পড়ি। চক্ষুদানের একটা গান আমার বাবার লেখা। আমার বাড়িতে এখন দুর্গাপুজো করছি না, কারণ বাবা চলে যাওয়ার পরে আর সেই মনটা পাই না। আর বাবার লেখা এই ওকার মূরতিরে মন, এই বইটি, দুর্গাপূজার বইটি দেবী পুরাণোক্ত পদ্ধতিতে লেখা, অপূর্ব, এবং সঙ্গীতের ওপর দিয়ে স্বামী প্রেমানন্দ তীর্থ স্বামী এবং শ্রীমৎ সদানন্দ ব্রহ্মচারী এই দুজনের আশ্রয় থেকে বাবা এই পূজা পদ্ধতিতে গান করে সমবেত সঙ্গীতের মাধ্যমে দুর্গাপূজা আমাদের শিখিয়েছেন। আমি নিজে দুর্গাপুজো 27 বছর করেছি। এই গানটি বাবা বললেন চক্ষুদানের কোনো গান পাওয়া যাচ্ছে না, কি করি বলতো? আমি বললাম, তুমি লিখে ফেলো, তুই যা মনে মনে ভাবছো তুমি লিখে ফেলো।